أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এই আয়াতটা আপনারা সবাই পারেন কিনা? সবাই বলেন পারেন কিনা? এটারে আপনাদের এখানকার আমির ঘর ভাষায় কোন আয়াত বলে? আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমের ভেতরে শুধুমাত্র একটা আয়াতের স্পেশাল নাম আছে, ওই আয়াতটার নামই হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমের ভেতরে টোটাল আয়াত আছে 6666 আয়াত, কিন্তু কোনো আয়াতের নির্দিষ্ট নাম দেওয়া হয়নি। শুধুমাত্র একটি আয়াতেরই নাম দেওয়া হয়েছে, যে আয়াতের নাম আমরা এখানকার লোকেরা দাগন ভূঁইয়ার মানুষ যেমন জানে আয়াতুল কুরসি, ঠিক তেমনি ভাবে একেবারে সৌদি আরব পর্যন্ত তামাম গোটা বিশ্ব পৃথিবীতে এই ভূমণ্ডের ভেতরে যত মানুষ আছে সকলেই জানে এই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। বলেন সুবহানাল্লাহ। কারণ এই রকম আয়াত কোরআনুল কারীমে কয়টা আছে? সবাই বলে না কয়টা? একটা। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এই আয়াতটা আপনারা কখন পড়েন? একজন বলল ফজরের নামাজের পরে, কয়েকজন বললেন প্রত্যেক ফরজ নামাজের পরে। মাশাআল্লাহ। কিন্তু ফজরের পরে যেটা বলছে ওইটাও ভুল না, ওইটাও তো নামাজ। আর যারা বললেন প্রত্যেক নামাজের পরে, তাও ঠিক আছে। এই ছাড়া কিন্তু আরো একটা সময় কিন্তু এই আয়াত তিলাওয়াত হয়। হ্যাঁ, আরেকজন বললেন ঘুমানোর আগে, তাও ঠিক। এরপরে আরো একটা আছে, বলেন সেটা কোনটা? বিপদ মুসিবতে। বিপদ মুসিবত কোনটা জানেন? যখন কারোরে জিনে আসর করে, শয়তান যখন কারোরে আসর করে, তখন তার জিনটা তাড়ানোর জন্য, শয়তান তাড়ানোর জন্য যখন মাওলানা সাহেবের কাছে যাওয়া হয়, ইমাম সাহেবের কাছে যাওয়া হয়, যে আয়াত পড়ে ফু দিলে শয়তান কয় এখনই চলে যাচ্ছি, ওই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। না সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন। আপনারা চিন্তা করবেন ওই আয়াত কি কয়, মাশাআল্লাহ, হুজুরদের কাছে গেলে বুঝি আয়াত পড়ে ফু দেয়, আমরা তো সবাই পড়ি, তাই আমরা তো জানি আমরা ফু দিব, তাইলে আগামী দিন থেকে শয়তান সব দূর হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন শয়তান কি দুনিয়াতে এক জাতের আছে না দুই জাতের আছে? সবাই বলেন এক জাতের না দুই জাতের? আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো মানব শয়তান আর একটা জিন শয়তান। এখন আমাদের ঘাড়ের উপরে কিছু মানব শয়তানের আসর করছে, ঠিক কিনা? এই মানব শয়তানের আসর থেকে আমরা মুক্ত হওয়ার জন্যই আজকের এই আয়াতুল কুরসি আপনাদের সামনে তিলাওয়াত করছি। এর আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সকলে মুহাব্বতের সাথে বলেন আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, কোরআনুল কারীমের ভেতরে যে 6666 আয়াত আছে, এই 6666 আয়াতের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ আয়াত যেটা, ওটার নামই হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ কইলেন না তো? কোরআনে 6666 আয়াত আছে না?
এই সবগুলো আয়াতের ভেতরে শ্রেষ্ঠ আয়াত যেটা, ওটার নাম আয়াতুল কুরসি। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন আমার বন্ধুগণ, মুসলিমের বর্ণনা এসেছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি একদিন আমার কাছে এলেন, রাসূলুল্লাহ আমারে ডেকে বললেন, ইয়া আবাল মানজির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মা'কা আযম। ও আবুল মানজির, বলো তো দেখি কোরআনুল কারীমের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জবাব দিলাম, ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। হযরত উবাই ইবনে কাব বলেন, নবীজি আমাকে আবার প্রশ্ন করলেন, ইয়া আবাল মানজির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মা'কা আযম। হে আবুল মানজির, বলো তো দেখি কোরআনুল কারীমের ভেতরে গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব বললেন, তখন আমি বললাম, ক্বালা কুলতু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আল্লাহু আকবার। হযরত উবাই ইবনে কাব বললেন, আমি সম্পূর্ণ আয়াত রাসূলুল্লাহর সামনে তিলাওয়াত করলাম। হযরত উবাই ইবনে কাব বললেন, ক্বালা ফাদরাবা ফি সাদরি। রাসূলুল্লাহ তখন আমার বুকের উপরে মৃদু আঘাত করলেন। মৃদু আঘাত করে নবীজি আমাকে বললেন, ও উবাই ইবনে কাব, এই গুরুত্বপূর্ণ জ্ঞান রাখার জন্য তোমাকে আমি স্বাগত জানাই। সুবহানাল্লাহ। তোমার মুবারকবাদ, ধন্যবাদ, তুমি যে সত্য কথা বলতে পেরেছো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত কোনটি বলেন? আজকে মুখস্থ হয়ে গেছে। এখন থেকে আমরা জানতে পারবো, বুঝতে পারবো, মনে রাখতে পারবো কোরআনের ৬,৬৬৬ আয়াতের ভেতরে শ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, এবারও শোন, এই আয়াতুল কুরসির ফজিলত কি, তাৎপর্য কি? আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, নাসাইর বর্ণনা এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آيات الكرسي دبر كل صلاة مكتوبة। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল্লাহর কোন বান্দা যদি প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজ শেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে, ফজর পড়ে, যোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, যদি কোনো ব্যক্তি এই আয়াতুল কুরসিটা তিলাওয়াত করতে পারে, নবীজি বলছেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। তার জান্নাতে যাওয়ার পথে বাধা একটা, তা হলো মৃত্যু। সুবহানাল্লাহ। তার মানে সে মৃত্যুবরণ করতে দেরি আর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার বন্ধুগণ, যারা ওই যে প্রথমবার বলেছিলেন আমরা 5 ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজ শেষ করে এই আয়াতুল কুরসি তিলাওয়াত করেন, রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী যারা এই আয়াত প্রতি ওয়াক্ত নামাজ শেষে পড়েন, নবীজি বলেছেন তোমার জান্নাতে যেতে বাধা একটাই, শুধু মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, প্রতি 5 ওয়াক্ত নামাজের ফরজ সালাম ফেরানোর পরে, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে যে আয়াতটা পড়বো সে আয়াতের নাম পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। আল্লাহর কোন বান্দা যদি নবীজির এই হাদিসের আলোকে বোঝা যায়, ফজরের নামাজ শেষ করে কেউ যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে, জোহরের আগে যদি তার মৃত্যু হয়ে যায়, রাসূলুল্লাহর হাদিস বলে সে শুধু মৃত্যু বরণ করতে দেরি, আর জান্নাতে যেতে দেরি হবে না। এইভাবে কেউ যদি জোহর নামাজ পড়ে আদায় করে, আসরের আগে যদি তার মৃত্যু হয়ে যায়, নবীজির হাদিস বলছে আল্লাহর বান্দা জান্নাতের মেহমান হয়ে যায়। আসরের পরে পড়লো মাগরিবের আগে, মাগরিবের পরে পড়লো এশারের আগে, এশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেল, ফজরের আগে যদি তার মৃত্যু হয়ে যায়, নবীজি বলেন আল্লাহর ওই বান্দা এই আয়াতুল কুরসি তিলাওয়াত করার কারণে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়।
তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে এই আয়াতুল কুরসিটা তিলাওয়াত করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। 3 নাম্বার, বুখারীর বর্ণনায় এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি রমাদান মাসে আমাকে বাইতুল মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন। বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য নবীজি আমার সিকিউরিটির দায়িত্ব দিয়েছেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন দায়িত্ব পালন করতে লাগলাম, গভীর রাতে আমি দেখতে পেলাম বাইতুল মালের ঘরের ভেতরে এক চোর প্রবেশ করছে। চোর ভেতরে ঢুকছে, চোর ঘরের ভিতরে ঢুকে আসবাবপত্র, মাল সামানা যা পাচ্ছে 2 হাতে সেগুলোকে সে নিজের আয়ত্ত করে নিচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের হাত চেপে ধরলেন। চোরের হাত চেপে ধরে হযরত আবু হুরায়রা বললেন, তোমার কত বড় সাহস, তুমি চুরি করতেছ, এখন তোমারে আমি রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাব। চোর বেটা কাঁদতেছে আর বলতেছে, ও আবু হুরায়রা, আমি কিন্তু ইচ্ছাকৃত চুরি করি নাই, আমি বড় অভাবে পড়েছি, আমার পরিবার ক্ষুধার্ত, তাই অভাবের তাড়নায় পড়ে আমি চুরি করছি, আমার এবারের মতো মাফ করে দাও, আমি আর আসবো না। হযরত আবু হুরায়রা বললেন, আমার একটু মায়া হলো, আমি তারে ছেড়ে দিলাম। চোর চলে গেল। ফজর নামাজ পড়ার পরে নবীজি আমাকে লক্ষ্য করে বললেন, আবু হুরায়রা, গত রাতের চোর, ওটার খবর কি? সুবহানাল্লাহ, রাত্রে যে একজন চোর তোমার হাতে ধরা পড়ছিল, তার খবর কি? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর, চোর তো অভাবে পড়ে চুরি করছে, তাই আমি তারে মাফ করে দিয়েছি, ও খুব কান্নাকাটি করছিল। নবীজি বললেন, আবু হুরায়রা, চোর তোমার সঙ্গে মিথ্যা বলেছে, এই চোর কিন্তু আবারও আসবে, সাবধান, সতর্ক হয়ে যাও। আচ্ছা, কন্ত রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? কত পারছেন? কোনো সন্দেহ আছে? নবীজি বললেন, চোর মিথ্যা বলছে, সে আবার আসবে, সতর্ক থাকো। হযরত আবু হুরায়রা বলেন, পরের দিন আমি আরো সতর্ক হয়ে গেলাম, কারণ নবীজি যেহেতু বলেছেন রাসূলুল্লাহর কথা 100% সত্য, আমি অপেক্ষা করতে লাগলাম চোর বেটা কখন আসবে। হযরত আবু হুরায়রা বলেন, আমি তাকায় দেখি হঠাৎ চোর এসে পড়ছে, আবারও 2 হাত ভরে চুরি করতে লাগলো। হযরত আবু হুরায়রা বলেন, আমি আবার চোরের হাত চেপে ধরলাম, এই বেটা চোর, আবার আসছিস, তুই তো বড় মিথ্যাবাদী, আজ আর তোরে ছাড়বো না, রাসূলুল্লাহর কাছে নিয়েই যাব। চোর বলতেছে, আমি বড় অভাবে পড়ছি, ক্ষুধার যন্ত্রণায় পড়ে পরিবারের জন্য চুরি করতে আসছি, আর জীবনে আসবো না, দয়া করে আমারে মাফ করে দেন, এবারেই শেষ, এবারে আপনি মাফ করলে আর কখনো আমি আসবো না, আমারে ছেড়ে দেন। হযরত আবু হুরায়রা বললেন, মনের ভেতরে তার জন্য মায়া এলো, চোরের ছেড়ে দিলাম। ফজরের নামাজ পড়তে গেলাম, নামাজ শেষে নবীজি আবার আমারে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, গত রাতের চোরের খবর কি? আল্লাহু আকবার! আমি না বলছিলাম চোর আবার আসবে, খবর কি এখন? চোর কই? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর, চোর তো আজও কান্নাকাটি করছে, মায়া লাগছিল তাই ছেড়ে দিছি। রাসূলুল্লাহ বললেন, ও মিথ্যা বলেছে, ওটা মিথ্যাবাদী, সতর্ক থাকো, চোর কিন্তু আবার আসবে। আল্লাহু আকবার বলেন না তো? রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? হযরত আবু হুরায়রা বললেন, নবী যখন বলছে গত রাতে যেহেতু বাস্তবায়ন হয়েছে, আজও কিন্তু বাস্তবায়ন হবেই। হযরত আবু হুরায়রা আজ আরো সজাগ, চোর কখন আসবে আর কখন তিনি চোরের ধরবেন। হঠাৎ তিনি দেখতে পেলেন চোর এসে উপস্থিত হয়ে গেল। গত 2 রাতের মতো আজও হাত ভর্তি করে চুরি করতে লাগলো। হযরত আবু হুরায়রা পেছন দিক দিয়ে গিয়ে চোরের জড়ায় ধরছে, হাত চেপে ধরছে, চোরের বলতেছে, আজ আর তোমার কোনো মাপ নাই, 2 দিন মাফ করছি, 3য়বার যদি অপরাধ করো ক্ষমার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? আমরাও এমন, কেউ যদি অন্যায় করে অপরাধ করে 1বার 2বার মাফ করা যায়, 3বারের সময় আর ক্ষমা নাই। ক্ষমা আছে? সবাই বলেন না কেন ক্ষমা আছে? ভুল কিন্তু 54 বছর বারবার করছেন, ভুল বারবার করবেন আর বারবার আপনারা পার পেয়ে যাবেন, তা হবে না। এখন সময় আসছে আমাদেরকে সতর্ক আর সচেতন হতে হবে। ঠিক কিনা? সময় আসছে আমাদেরকে সচেতন হতে হবে, বারবার ভুল করা যাবে না। একই ভুল বারবার করলে আমরা ধরা পড়ে যাব, বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বারবার ভুল করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, পড়ুন আমিন। কথা বুঝবেন, বসে আছেন প্যান্ডেলে, কথা বলবে অ্যাঙ্গেলে,
সব কথা বুঝবেন মন দিয়ে। পারবেন তো ইনশাআল্লাহ? কথা বোঝা যায়? কথা বুঝতেছেন? তাহলে ভুল বারবার করা। আবু হুরায়রা বললেন, গত 2 বার তোরে ক্ষমা করছি, আজ কোনো মাপ নাই, আজ তোরে রাসূলুল্লাহর কাছে নিয়েই যাব। চোর বেটা কাঁদতে লাগলো, কিন্তু আবু হুরায়রার মন বলে না। চোর বলতেছে, আবু হুরায়রা যদি ছেড়ে দাও, আমি তোমার এমন কিছু কথা শিখায় দেব যা পড়লে সারা রাত তোমাকে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে একজন পাহারাদার নিযুক্ত করে দিয়া তোমার পাহারার সিকিউরিটির ব্যবস্থা করে দেবে। আবু হুরায়রা বললেন, বলো কি শিখাবা? এবার চোর বেটা বলতেছে, আমি তোমারে শিখায় দিচ্ছি, রাত্রি যখন ঘুমাতে যাবা তখন পড়বা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পড়েন আল্লাহু আকবার। চোর শিখায় দিচ্ছে, এই আয়াত যদি তুমি রাত্রিবেলা পড়ে ঘুমাও, চোর বলতেছে সারা রাত শয়তান তোমার কোনো অনিষ্ট করতে পারবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার পেছনে একজন ফেরেশতা নিয়োজিত করবে যিনি তোমাকে সারা রাত পাহারা দিতে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা চিন্তা করলেন, পরামর্শ তো ভালো পাওয়া গেল, তাইলে তার থেকে কিছু শিখলাম, চোরের ছেড়ে দিলাম। এবার ফজরের নামাজ পড়তে গেলেন। নামাজ শেষে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। নবীজি বললেন, আবু হুরায়রা, গত রাতের চোরের খবর কি? সুবহানাল্লাহ। কোন হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর তো এসেছিল, আজও কান্নাকাটি করছে, তবে আমি তারে কোনো রকমই ছাড়তে চাই নাই। সে আমার একটা মন্ত্র শিখায় দিছে, সে আমার একটা দোয়া শিখায় দিছে, ওই দোয়া শোনার পরে আমি তারে ছেড়ে দিলাম। নবীজি বললেন, কি দোয়া শিখালো? হযরত আবু হুরায়রা বললেন, চোর আমারে বলছে আমি যদি রাত্রিবেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসিটা পড়ে ঘুমাতে পারি, সারা রাত কোনো শয়তান আমার অনিষ্ট করতে পারবে না। আসমান থেকে আল্লাহ তাআলা আমার জন্য একজন সিকিউরিটি, একজন ফেরেশতা নিয়োজিত করবেন যিনি সারা রাত আমারে পাহারা দেবেন। নবীজি বললেন, ও সাহাবী আবু হুরায়রা, চোর যদিও মিথ্যাবাদী কিন্তু যা বলেছে তা সত্য বলেছে। চোর যদিও মিথ্যাবাদী, এটা মিথ্যু, কিন্তু এই কথা সত্য। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আবু হুরায়রা, তুমি কি জানো গত 3 রাত তোমার সঙ্গে যার সঙ্গে চোর আর মনিবের যে একটা খেলা চলছিল, তুমি কি জানো সেই চোরটাকে? হযরত আবু হুরায়রা বললেন, না হুজুর, আমি তো জানি না। নবীজি বললেন, তাহলে জেনে নাও আবু হুরায়রা, গত 3 রাত তোমার বাইতুল মাল যিনি চুরি করার জন্য 3 দিন আসছিল, যে চোরটারে তুমি ধরছো, ওটার নাম ইবলিস, শয়তান। সুবহানাল্লাহ কইলেন না? এই 3 রাত ইবলিস আসছিল, আর ইবলিসরা জানে আয়াতুল কুরসি পড়লে ইবলিস কাছে আসতে পারবে না, এই জন্য তোমার সত্য বাক্যটা শিখায় গেছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত যেটা, ওটার নাম আয়াতুল কুরসি। এই আয়াত যদি ফরজ নামাজের পরে তিলাওয়াত করেন, মরার দেরি, জান্নাতে যেতে দেরি হবে। এই আয়াত পড়ে যদি আপনি রাত্রিবেলায় ঘুমায় যান, সারা রাত আপনাকে ফেরেশতা দিয়া যিনি পাহারা দেবেন তিনি কে? সারা রাত শয়তান আপনার অনিষ্ট করতে পারবে না, ঘোষণা কার? আর এই আয়াত এমন এক আয়াত, যে আয়াত পড়লে আপনি জান্নাতে চলে যাবেন, যে আয়াত তিলাওয়াত করলে শয়তান আসর করতে পারে না, যে আয়াত তিলাওয়াত করলে সারা রাত ফেরেশতা আপনারে পাহারা দেবে, যে আয়াত কোরআনের শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতটা কোরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত হওয়ার পেছনে কিছু কারণ আছে না নাই?
এই আয়াতের গুরুত্ব কম না বেশি? সবাই বলেন কম না বেশি? কেন বেশি? কারণ হলো কোরআনুল কারীমের ভেতরে এই আয়াতুল কুরসি এমন এক গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বড়ত্বের, তার শ্রেষ্ঠত্বের, তার মহত্বের, তার ক্ষমতার 10টা বড় বড় গুণ তিনি বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর একাত্মবাদ। কেন আমরা আল্লাহকে আল্লাহ বলে মানব? সুবহানাল্লাহ বলেন না? আপনার আল্লাহর ক্ষমতা কি? আপনার আল্লাহর গুণ কি? আপনার আল্লাহর কোয়ালিটি কি? এই সম্পর্কে আলোচনা যে আয়াতের ভেতরে হয়েছে, ওই আয়াতের নাম আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। কোন? আমরা অনেকেই জানি আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, তাই আমরাও মুসলমান। এরকম মানুষের সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কেউ কেউ বলবে, দেখবেন, হ্যাঁ আমি কি করে অমুসলিম হইতে পারি? আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, তাই আমি মুসলমান। আমি কোরআনের বিরোধিতা করলেও আমি মুসলমান, নামাজ না পড়লেও আমি মুসলমান, রোজা না রাখলে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি? এই জাতীয় কথা বলার সংখ্যা লোক আমাদের দেশে কম না বেশি? রাস্তায় রাস্তায় পাবেন, দোকানে দোকানে, সাইড দোকানে অনেক আছে। নামাজ পড়ে না, কোরআন পড়ে না, দিন মানে না, ইসলাম মানে না, হালাল হারাম মেনে জীবন যাপন করে না। আবার বলে আমি নামাজ না পড়লে কি হয়েছে, কোরআন না পড়লে কি হয়েছে, রোজা না রাখলে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের দেশে পৃথিবীর ইতিহাস, রাজার ছেলে রাজা হয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাদশার ছেলে বাদশাহ হয়। কিন্তু ইতিহাস দেখেন, সব নবীর ছেলে কিন্তু নবী হয় না। আবার এমনও নবী আছে, নবীর বাপ ছিল কাফের, কিন্তু আল্লাহ তাআলা সেই কাফেরের ঘর থেকে নবী পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ, তিনি কি মুসলমান ছিলেন? কি ছিলেন? মূর্তি পূজারী ছিলেন। খালি মূর্তি পূজাই করতেন না, মূর্তির কারিগর, তিনি নিজেই মূর্তি বানাতেন। আর ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খালি নবী না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের জাতির পিতা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন? আমার বন্ধুগণ, সেই ইব্রাহিম আলাইহিস সালামের বাপ অমুসলিম। বাপ কি? অমুসলিম। আর অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালাম খালি মুসলমান নয়, মুসলমানদের পিতা, আব্বা। সুবহানাল্লাহ বলেন না? মুসলমানের বাপ বলা হয়েছে। সুবহানাল্লাহ। কোন? আবার দেখেন হযরত নূহ আলাইহিস সালাম, তিনি ছিলেন নবী, কিন্তু নূহ আলাইহিস সালামের সন্তান কায়নান কি? কথা কয় না? কাফের। তাইলে নবীর ছেলে কাফের, নবীর ছেলে নবী হয় নাই। কিন্তু দেখবেন পৃথিবীর ইতিহাস, রাজার ছেলে রাজা, বাদশার ছেলে বাদশা, নেতার ছেলে নেতা, এটা সমগ্র পৃথিবীতে আমাদের দেশেও আছে। এটা কিন্তু আসলে সিস্টেম নয়। সিস্টেম হবে এই, যার যার যোগ্যতার আলোকে সেই তার নিজের স্থানে আসবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন। পড়ুন আমিন। তাহলে আমার বন্ধুগণ, আমাদের আল্লাহ, তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের স্রষ্টা, তিনি যে আমাদের খালেক, আমরা অনেকেই তিনি কেমন রব, কেমন স্রষ্টা, কেমন তার ক্ষমতা, আমরা অনেকেই তা জানি না। আমরা জানি আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, তাই আমরাও মুসলমান। এই পরিচয় দিয়ে আমরা বেড়ে উঠতেছি। আসলে এটা সঠিক পরিচয় নয়, এটা সঠিক পরিচয় নয়। মুসলমান হবেন তিনি, মুমিন হবেন তিনি, যিনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যারা মুখে উচ্চারণ করবে, অন্তরে যারা বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আর রাসূলুল্লাহর হাদিসের ভাষায় তিনি হয়ে যাবেন মুমিন কিংবা মুসলমান। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আমরা যেহেতু বলি বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, তাই আমরা মুসলমান, এটা ভুল। আমরা মুসলমান হতে হবে নিজের যোগ্যতার আলোকে। নিজেকে আল্লাহর সামনে কিভাবে পেশ করতে পারলাম, কতটুকু আল্লাহকে মানতে পারলাম, এর উপরে কে মুসলমান, কে মুমিন, কে মুনাফিক, কে কাফের, এটার পরিচয় মিলবে। কথা কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? এবার আসুন, আমরা যারা আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিলাম, আচ্ছা আমরা কেউ কি আল্লাহরে দেখেছি? আপনারা কেউ দেখছেন? আর দুনিয়ায় দেখারও কোনো সম্ভাবনা আছে? দেখতে চাইলে কি পারবেন? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে চেয়েছিলেন, আল্লাহর প্রেমে মাতোয়ারা। আল্লাহ পাক হযরত মূসার সঙ্গে তুর পাহাড়ের কথা কয়,
এত সুন্দর ভাষা, এত চমৎকার কথা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রেমে মাতোয়ারা। সুবহানাল্লাহ। কোন আল্লাহরে দেখার জন্য আরজি পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাং তারানি, কখনো নয়, সম্ভব নয়, দেখতে পারবা না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি ছাড়তে পারবো না, তোমারে দেখাই লাগবে। আল্লাহ বললেন, ঠিক আছে, যদি দেখতে চাও তুর পাহাড়ে এসে যাও, আমি আল্লাহ তোমার সঙ্গে দিদার করব, দেখি তোমার কতটুকুন ক্ষমতা আছে, আমারে কিভাবে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু للجبل جعله دكا وخر موسى صعقا পড়েন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য যখন তুরে পাহাড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান থেকে আমি আমার আরশে আজিমের ৭০,০০০ নূরের পর্দা সরায় দিলাম, কিঞ্চিত পরিমাণ ফাঁকা করলাম, নূরের তাজাল্লি এসে পাহাড়ের উপরে পড়ল। মুহূর্তের ভেতরে হযরত মূসা আলাইহিস সালাম শীত হয়ে পড়ে গেল। ওই তুর পাহাড়ের সমস্ত গাছপালা, গাছগাছালি যা কিছু আছে সব পড়ে মুহূর্তের ভেতরে ছাই হয়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে বুঝেন আমার আল্লাহর পাওয়ার কত। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার এই চোখ দিয়ে আমরা আল্লাহরে দেখবো না, তবে কিয়ামতের ময়দানে পরকালে জান্নাতে আমরা আল্লাহরে দেখতে পাবো। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহর ইবাদত করেছেন, যে আল্লাহর গোলামি করেছেন, যে আল্লাহর দাসত্ব আপনি করেছেন, সে আল্লাহরে যদি দেখতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী দুনিয়ার মানুষদেরকে শোনায়া দেন, তারা যদি তাদের রবকে দেখতে চায়, আল্লাহর সঙ্গে যদি তারা দিদার করতে চায়, আল্লাহর যদি তারা সাক্ষাৎ পেতে চায়, শোনা দেন তারা যেন তাদের রবের ইবাদত করে যায়, আর আল্লাহর সঙ্গে যেন কাউকে অংশীদার স্থাপন না করে। শিরিক মুক্ত ইবাদত যদি তারা করতে পারে, কিয়ামতের দিন তাদের রব আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা যে আল্লাহরে দেখি নাই, যে আল্লাহর দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব নয়, সে আল্লাহরে যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের গোলামি করতে হবে কার? চিল্লায়া বলেন, গোলামি কার? গোলামি মানে ইবাদত, দাসত্ব একজনেরই করব, তিনি আল্লাহ। এবার দেখুন আমার বন্ধুগণ, যে আল্লাহরে দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব নয়, মূসা আলাইহিস সালাম দেখতে পারলেন না, সে আল্লাহর ক্ষমতা কত আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলছেন, আল্লাহ, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহর প্রথম কোয়ালিটি, তিনি আল্লাহ। কে? লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর প্রথম গুণ, প্রথম কোয়ালিটি, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি? ইলাহ মানে হলো আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, শাসন কর্তা নাই। তার মানে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ দাঁড়ালো কোনো ইলাহ নাই, কোনো আইন দাতা নাই, কোনো বিধান দাতা নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, কোনো মৃত্যু দাতা নাই, কোনো শাসন কর্তা নাই। ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই,
হায়াত দাতা নাই, মৃত্যুদাতা নাই, শাসনকর্তা নাই। কোন তো দেখি এই সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? তারে বলে ইলাহ। এবার আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কি? আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তোমার আল্লাহর ক্ষমতা হলো এই, তিনি সকল ক্ষমতার একচ্ছত্র মালিক। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, যিনি সকল ক্ষমতার মালিক তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? সকল ক্ষমতার মালিক যিনি, ইলাহ হলেন তিনি। সকল ক্ষমতার মালিক যিনি, আল্লাহ হলেন তিনি। সকল ক্ষমতার মালিক যিনি, আমাদের রব হলেন তিনি। এই জন্য যুগে যুগে সব নবীরা মানুষদেরকে শুধু কি আল্লাহর দিকে ডাকছিল না ইলাহর দিকে ডাকছিল? সবাই বলেন কার দিকে? দেখুন আমার বন্ধুগণ, সূরা বানী ইসরাঈলের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের ব্যাপারে অত্যন্ত চমৎকার ভাবে তিনি ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ামা আরসালনা মির রাসূলিন মিন ক্বাবলিকা ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি। নবী, আপনার পূর্বে আমি যত নবী প্রেরণ করেছি সব নবীদের কাছে আমি এই ওহী প্রেরণ করেছিলাম, লা ইলাহা ইল্লাহু। সব নবীদেরকে জানায় দিয়েছি আমি আল্লাহ ছাড়া সত্য আর কোনো ইলাহ নাই। আনা ফা'বুদুন। সুতরাং নবীরা ইবাদত হবে একজনের, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এবার কোন তো দেখি সব নবীরা কার গোলামি করেছেন? চিল্লায় বলতে হবে কার? কোন একজন নবী আল্লাহকে বাদ দিয়া অন্য কারো গোলামি করেছেন? ইতিহাস এমন একটা আছে নাকি? কিন্তু দুর্ভাগ্য, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই আল্লাহর গোলাম। নিজেরা মুসলমান দাবি করে, নিজেরা মুমিন দাবি করি, কিন্তু আল্লাহরে বাদ দিয়া মাঝে মাঝে মাজারে গিয়া আমরা সেজদায় পড়ি। আমরা নিজেরে আল্লাহর গোলাম বলে পরিচয় দেয়, কিন্তু মাঝে মধ্যে আমরা আবার পীরের কাছে গিয়া সন্তান কামনা করি, আছে না নাই? আমরা নিজেরা মুমিন দাবি করি, মাঝে মাঝে আমরা আবার বিভিন্ন উপাসনালয়ে যাই, সেখানে গিয়া ওই যে তাদের যে সমস্ত মূর্তিগুলো আছে ওগুলোর সামনে গিয়া হাত জোড় করে দিয়া তাদের কাছে আমরা ক্ষমতা পাওয়ার জন্য আরজি জানাই, আছে না নাই? ঈমান থাকবে? আবার নিজের দাবি করে আমি বড় মুসলমান, পাক্কা মুসলমান, আমার কত সুন্দর নাম, নামের শুরুতে মুহাম্মদ, আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, আমার ঈমান কেমনে নষ্ট হয়? অথচ আমার বন্ধুগণ, ইতিহাস নাই এমন একজন নবী আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন গায়রুল্লাহর ইবাদত করেছেন, এমন কোন ইতিহাস আছে নাকি? সব নবীরা একজনের গোলামি করেছেন, তিনি কে? আল্লাহ পাক বলছেন, আমি নবীদের কাছে ওহী প্রেরণ করেছি, লা ইলাহা ইল্লা হুয়া আনা ফা'বুদুন। আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার মালিক আনা ফা'বুদুন। গোলামি কার? চিল্লায় বলেন গোলামি কার? এজন্য সব নবীরা শুধু এক ইলাহর গোলামি করেছেন যে তা নয়, সব নবীরা তাদের কওমের কাছে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সব নবীরা মানুষদেরকে ডেকেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর গোলামি করো আর তাগুতকে পরিহার করো, কারণ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। সব নবীরা কি বলেছেন? আসো, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা, আমার জাতিরা, গোলামি কার? সবাই বলেন গোলামি কার? মা লাকুম মিন ইলাহিন গায়রু, কারণ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ, আরো জোরে বলেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ। এই জন্য সব নবীদের দাওয়াতি সিস্টেম একই রকম ছিল। হযরত মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা
ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সর্বশেষ আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দাওয়াত দিয়েছেন লা ইলাহা, পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর দাওয়াতি কাজে কোনো ভিন্নতা ছিল? সবাই বলেন ভিন্নতা ছিল? সব নবীরা মানুষদেরকে কার দিকে ডেকেছেন? আল্লাহর দিকে, এক ইলাহর দিকে। আসো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তার মানে কি দাঁড়ালো অর্থ? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মানে কোনো আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। যদিও ইলাহ মানে শব্দটা ছোট, কিন্তু এর অর্থ বিশাল, ব্যাপক, ছড়ানো, ছিটানো, বিস্তীর্ণ, বিশাল বড় অর্থ এর ভেতরে লুকায়িত আছে। এই জন্য যত নবীরা মানুষকে ডেকেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই কথা মেনে নাও। এই কথা বলার পরে সব নবীরা খুব সুখে ছিল না? হালুয়া রুটি পাইছিল, কোরমা ফলাও। লোকজন এসে হুজুর এই নবীদেরকে পকেট থেকে পয়সা বের করে নবীদের হাতে হাতে দিছে, ধরেন হাদিয়া নিয়ে যান, ভালো কথা বলছেন, আমরা খুব খুশি হয়েছি, বলছে এমন কেউ? যত নবীরা মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান করেছেন, সব নবীরাই নির্যাতন, নিপীড়নের সম্মুখীন হয়েছেন। কারণ কি? ওই যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা যদিও অত্যন্ত ছোট মনে হয়, এর অর্থ কিন্তু অনেক বিশাল, ব্যাপক। আমার দেশে দেখবেন কিয়ামত পর্যন্ত যদি আমি আপনাদের সকলকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, এলাকার লোকেরা খুব খুশি হয়ে যাবে। মাশাআল্লাহ, ইমামউদ্দিন মাসুম সাহেব আমাদেরকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে, আমরা সবাই আল্লাহর জিকির করছি। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দেওয়ার পরে আলমপুরের কিছু মানুষও বলবে হুজুর কিন্তু কামটা ঠিক করে না। কারণ আপনারা অনেকে, আপনারা তো বাংলা ভাষাভাষী মানুষ, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানেন না। আপনারা জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে জিকির, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তৎকালীন সময়ের কাফেরেরা ওরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতো বলে, বুঝতো বলে ওরা নবীদের উপরে আঘাত করেছে, নবীদেরকে মিথ্যাবাদী বলেছে, নবীদেরকে তারা বিভিন্নভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। কোরআনুল কারীমের সূরা সাদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। ইন কুল্লুন ইল্লা কাযযাবার রুসুলা ফাহাক্কা ইকাব। কথা কার? চিল্লায় বলেন না, কথা কার? আল্লাহ বলছেন ইন কুল্লুন ইল্লা কাযযাবার রুসুলা ফাহাক্কা ইকাব। সকলেই তারা নবীদেরকে মিথ্যাবাদী বলেছিল। তারা কারা? তিন শ্রেণীর মানুষেরা নবীরা যখন এই কালেমার দাওয়াত দিয়েছিলেন তখন বিরোধিতা করেছিল। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? এক, রাষ্ট্রপক্ষ; দুই, তাগুত পক্ষ; তিন, প্রভাবশালী প্রতিপক্ষ। এই তিন শ্রেণীর লোকেরা, এক, রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তারা বিরোধিতা করছিল; দুই, যারা তাগুদের অনুসরণ করছিল তারা বিরোধিতা করছিল; তিন, যারা প্রভাবশালী ছিল, যাদের অনেক অর্থ সম্পদ ছিল। এই তিন শ্রেণীর লোকেরা নবীরা যখন এই কালেমার দাওয়াত দিয়েছিলেন তখন নবীদেরকে বলেছিল ইন কুল্লুন ইল্লা কাযযাবার রুসুল। আল্লাহ তাআলা বলেছেন এরা প্রত্যেকেই নবীদেরকে মিথ্যাবাদী বলেছে। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, নবীরা কি ক্ষমতা চাইছিল? সবাই বলেন নবীরা ক্ষমতা চেয়েছিলেন? আচ্ছা, নবীরা কি বলেছিলেন যে আমাদেরকে টাকা পয়সা দাও? তো মারবেন কেন? মিথ্যা কথা বলবেন কেন? নবীদের উপরে খেপলেন কেন? তার মানে বোঝা যায় এই লা ইলাহা ইল্লাল্লাহর পেছনে লুকায়িত আছে এক বিশাল মহা রহস্য, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি শব্দ যেটা এক নতুন ইতিহাসের সূচনা ঘটায়। লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন এক শব্দ যা পরিবর্তনের ডাক দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক শব্দ যা মানুষদেরকে পরিবর্তন করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক শব্দ, এই শব্দ যখন মানুষের কলিজার ভেতরে ঢুকে যায়, মানুষ যখন এটাকে ধারণ করে, এই কালেমা তারে ডাইরেক্ট জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা
ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তির শেষ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তার রাসূল ঘোষণা দিলেন ওই ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গেই যাবে কোথায়? সবাই বলেন কোথায় যাবে? জান্নাতে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক শক্তিশালী বাক্য যেটা আপনাকে ডাইরেক্ট জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য রাষ্ট্রপক্ষ, রাষ্ট্রশক্তি এটার বিরুদ্ধে দাঁড়ায়, এটার বিরুদ্ধে দাঁড়ায় তাগুত শক্তি যারা আল্লাহকে মানে না, এটার বিরুদ্ধে দাঁড়ায় তারা যারা ক্ষমতার অপব্যবহার করে, যারা অর্থ সম্পদের বহাই দেখায়। কারণ যার কাছে সম্পদ আছে সে মনে করে তিনি সব, ঠিক কিনা? ওনার কাছে পয়সা আছে, উনি মনে করতেছেন আমার কাছে পয়সা আছে, আমার সব, আমি যেইভাবে বলবো সেইভাবেই চলবে। আবার যার কাছে ক্ষমতা আছে উনি তো মনে করেন যে আমারে কেউ কি আর নামাইতে পারে? বলে না? কেউ কেউ দেখেছিল পুলিশ তাদের, সেনাবাহিনী তাদের, র্যাব তাদের, বিডিআর তাদের, সাংবাদিক তাদের, বিচার বিভাগ তাদের, সব তাদের। এই কথা যখন তারা চিন্তা করলো, মাথার ভেতরে ঢুকালো, তখন তারা স্বপ্ন দেখলো 41 সাল। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের মনের ভেতরে আশা ছিল পুলিশ আমাদের, র্যাব আমাদের, বিডিআর আমাদের, আর্মি আমাদের, তারপরে সংবাদ মাধ্যম আমাদের, বিচার বিভাগ আমাদের, আমরা যা বলবো তাই হবে, ক্ষমতা থেকে কে আবার আমাদেরকে নামাবে। স্বপ্ন দেখতে 41 সাল, কিন্তু 41 সাল এখনো সামনে আছে, কিন্তু তারা নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত লোকেরাই লা ইলাহা ইল্লাল্লাহকে বরদাস্ত করে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমার ক্ষমতায় চলে না, ক্ষমতা একজনের, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমার অর্থ বড় না, সবচাইতে বড় কে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমার দেব দেবী বড় না, সবচাইতে বড় যিনি, তিনি কে? এই জন্য তাগুত শক্তিরা বিগত সময়গুলোতে নবীদেরকে বাধা দিয়েছেন, আজও দেখবেন আপনাদেরকে যারা বাধা দিবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতি কাজ করলে, হয় তারা প্রভাবশালী, নয় তারা ক্ষমতাধর। কথা বলেন ঠিক কিনা? যদিও বাংলাদেশে কোনো অমুসলিমরা বাধা দেয় না, কোনো অমুসলিম বাংলাদেশে দুঃসাহস দেখাবে না। আচ্ছা, মসজিদে মাওলানা সাহেব যখন খুতবা দেয়, খতিব সাহেব, তখন মসজিদে মুসল্লি সামনে যারা থাকে মুসলিম না অমুসলিম? সবাই সামনে কি? মুসলমান। কিন্তু মাওলানা সাহেব যখন, খতিব সাহেব, ইমাম সাহেব যখন তিনি জেনার বিরুদ্ধে বলেন, দেখবেন জেনাকারদের চোখগুলো লাল লাল হয়ে যায়। তিনি যখন সুদের বিরুদ্ধে বলেন, সুদখোরদের চোখ গরম হয়ে যায়। তিনি যখন সন্ত্রাসদের বিরুদ্ধে বলেন, সন্ত্রাসদের কলিজায় লেগে যায়। তিনি যখন চাঁদাবাজদের বিরুদ্ধে বলেন, চাঁদাবাজরা ইমাম সাহেবকে পরের ওয়াক্ত থেকে মসজিদ থেকে বিতাড়িত করে দেয়, ঠিক কিনা? কারণ তাদের ভয় একটাই, তাদের ভয় একটাই, যদি এই ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, এ কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সন্ত্রাস আর সন্ত্রাসগিরি করতে পারবে না, চাঁদাবাজ চাঁদাবাজি করতে পারবে না, দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না, ইয়াবাখোর ইয়াবা খেতে পারবে না, সন্ত্রাস সন্ত্রাসী করতে পারবে না, জানাকার জানাবে বিচার করতে পারবে না। তাই তারা চায় না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক। এই জন্য মাওলানা সাহেব কোরআনের হক কথা বললেই তারা কোরআনের বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায়, ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যদি এইরকম বাধা আসে, আমরা কি কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে যাব? কোরআন ধরবো না কোরআন ছাড়বো? সবাই বলেন কোরআন ধরবো না কোরআন ছাড়বো? মনে করেন এখন আমি এই কথাগুলো বললাম, কোন সন্ত্রাস মেজাজ খারাপ বলে, বাপরে বাপ হুজুর এখানে বসে আমাদের বিরুদ্ধে বলে, আইসা আমারে ধরলো, আপনারা কি বসে থাকবেন? কি করবেন? না না, টোড়া সিবি ধরবেন, দরকার নাই, মারিয়েন না। কি করবেন শোনেন, আল্লাহ তাআলা বলেছে আমি যে ভালো কাজের কাম করতেছি, ভালো কথা বলতেছি, এই ভালো কাজে আপনি আমাকে সাহায্য করবেন যাতে করে আমি ভালো কাজটা আরো বেশি বেশি চালাতে পারি। আল্লাহ তাআলা বলেছেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পড়েন আল্লাহু আকবার। আচ্ছা কোন তো কথাটা আমার না আল্লাহ? আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ও দুনিয়ার মানুষেরা, যেখানেই মানুষ তাকওয়ার কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, তোমাদের দায়িত্ব হলো সবাই মিলে তারে সহযোগিতা করো। তবে খবরদার, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা মন্দ কাজ করতেছে তুমিও তাদের সঙ্গে মিলা হুজুরের ঘাড়ের উপরে তিনটা মাইরা দিবা না।
ওদেরকে সহযোগিতাও করা যাবে না, ওদের সঙ্গে মিশাও যাবে না, নিষেধ করেছেন কে? এই জন্য আমার বন্ধুগণ, যখনই আপনি কোরআনের হক কথা বলবেন, যখনই আপনি ইসলামের কথা বলবেন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন, দেখবেন আমার দেশের মানুষের মন খারাপ হয়ে যায়। তার মানে বোঝা যায় যাদের মন খারাপ হয়ে যায় তারা ইসলামটারে ভালোবাসতে পারে না। ভালোবেসেছে নিজের দলকে, ভালোবেসেছে নিজের নেতাকে, ভালোবেসেছে নিজের আদর্শকে। তিনি আল্লাহর আদর্শকে ভালোবাসতেই পারেন নাই, রাসূলুল্লাহর আদর্শ ভালোবাসতে পারলেন না, কোরআনটারে আপন করে নিতে পারলেন না বলে কোরআনের হক কথাগুলোরে তিনি বাধা দিয়া বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চালায়। এই জাতের মানুষ আমাদের দেশে আছে না নাই? ওই তিন শ্রেণীর ভেতরে পাবেন, এক, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, দুই, ওদেরকেই পাবেন বিশাল প্রভাবশালী সম্পদের মালিক যারা, তিন, এই তাগুত শক্তি। এই তিন শক্তি আমাদেরকে জীবনভর নবীদেরকেও বাধা দিয়েছে, এখন তারা আমাদেরকেও বাধা দেয়। আচ্ছা, আপনারা যে এখানে মাহফিল করতেছেন, এই মাহফিল করতে কেউ কোনো রিক্সা ড্রাইভারের কাছে গিয়ে বলছে ভাই মাহফিলটা করতে চাই, আপনি কি বলেন? বলছে? কার কাছে গেছিল ওনারা? ওই প্রভাবশালীর কাছে, প্রশাসনের কাছে, রাষ্ট্র ক্ষমতায় যারা আছে। আমরা মাহফিল করতে চাই, কয় যে অনুমতি নাই। কেন নাই? সামনে নির্বাচন। হ্যাঁ, এখানে তো কোরআনের কথা হবে, নির্বাচন হলে কি হলো? কথা বলে না কেন? এখানে তো কোরআনের কথা হবে, এখানে নির্বাচনী কথা হবে না। আমি এতক্ষণ কথা বলছি, নির্বাচন নিয়ে কোনো কথা বলছি? এখানে কথা হবে কোরআনের, এখানে কথা হবে ইসলামের, এখানে কথা হবে রাসূলুল্লাহর আদর্শে। সুতরাং এখানে কথা বলতে আপনাদের এত অসুবিধাটা কোথায়? এত বাধা কেন? অনুমতির জন্য আপনাদের কাছে ঘুরতে হবে কেন? আপনি না মুসলমান, আপনি না নিজের মুমিন বলে দাবি করেন, আপনি না নিজের নামের শুরুতে মোহাম্মদ লিখেছেন, আপনি কি করে আল্লাহর কোরআনের কথা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেন? আল্লাহ আপনার হেদায়েত দেখ। আরো জোরে বলেন আমিন। রাগ করতেছেন? তাহলে বাধা দেয় কারা? তিন শ্রেণী, প্রভাবশালী, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, রাষ্ট্রদর, এবং তিন নাম্বার তাগুত শক্তি যারা শয়তানের অনুসরণ করে, মদ, জুয়া, হিরোইন, নেশা, সন্ত্রাসী, মাদকের সঙ্গে যারা মিশে যায়, এগুলোই বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন এক পাওয়ার, এমন এক ক্ষমতাপূর্ণ কথা, এমন এক শক্তিশালী বাক্য। এই বাক্য যদি কারো ভেতরে যদি ঢুকে যায়, কেউ যদি এটার ধারণ করতে পারে, এই বাক্য তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা দেয়। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি জান্নাতে যেতে চান? সবাই বলেন জান্নাতে যেতে চান? সময় কিন্তু আমার হাতে কম, অসুবিধা আছে আপনাদের? কথা কিন্তু অনেক। মাত্র প্রথম পয়েন্ট নিয়ে কথা বলছি। আল্লাহর প্রথম কোয়ালিটি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তোমার আল্লাহ তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো। তাইলে ইলাহ মানে কি? একজন বললেন মাবুদ নাই। ইলাহ মানে কি? মাবুদ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। এক কথায় সকল ক্ষমতার মালিক যিনি, ইলাহ হলেন তিনি। সুবহানাল্লাহ বললেন না তো? তাহলে আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমাদের আল্লাহর ক্ষমতা কম না বেশি? সবাই বলেন কম না বেশি? সকল ক্ষমতা কার হাতে? সবাই বলতে হবে সকল ক্ষমতা কার হাতে? এই সকল ক্ষমতা যার হাতে, ইলাহ হলেন তিনি। সুবহানাল্লাহ কোন? এবার আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বিতীয় গুণের কথা বললেন। আল্লাহ পাক বলেন আল হাইয়ুল কাইয়ুম। দুনিয়ার মানুষরা শোনো, তোমাদের আল্লাহ কেমন, তোমার আল্লাহর ক্ষমতা কি? আল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন এমন রব, তিনি এমন স্রষ্টা, তিনি এমন মাবুদ যার কোনো ক্ষয় নাই, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যিনি অনাদি, যিনি অনন্ত, যিনি আছেন, যিনি ছিলেন, তিনি থাকবেন। তার নাম হলো আল্লাহ। তার নাম কি? সবাই বলতে হবে তার নাম কি? তাহলে আল্লাহর কোনো ক্ষয় নাই। ক্ষয় বুঝেন তো? হ্যাঁ, আল্লাহর কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বিশাল ক্ষমতাবান। দেখুন, এই যে মাইক্রোফোনটা আমার সামনে আছে, যেহেতু এটা সামনে আছে, এটা দিয়ে উদাহরণ দিচ্ছি। এটা কি চিরজীবন থাকবে? এটা একদিন নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার পরে এটারে ওনারা আবার রিপেয়ারিং করবে, ডাক্তার দেখাবে, অর্থাৎ ইলেকট্রিক যারা মিস্ত্রি আছে তাদের কাছে নিয়ে যাবে, মেরামত করবে, এরপরে আবার লাগবে। একটা সময় এটা অকাজু হয়ে যাবে, এটা আর কোনো কাজই হবে না। আমার যে হাতে যে চশমা, এটা কিছুদিন পরে অকাজু হয়ে যাবে, এটার আর কাজ হবে না। কিন্তু আমার বন্ধুগণ,
আমাদের এই সমস্ত জিনিস সব কিছুর ক্ষয় আছে। আপনার আমার দেহ 3.5 হাত বডি যে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা সবসময় কি একরকম থাকে? যদি একরকম থাকতো আপনি তো বিছানায় পড়ে ওয়া ওয়া করে কান্না করা ছাড়া কোনো উপায় ছিল না, ঠিক কিনা? আপনি যখন আসছিলেন তখন আপনি কি করছিলেন? সিধ হয়ে শুয়েছিলেন না? আপনি ডান দিকে কাজ হইতে পারছেন না, বাম দিকে কাজ হইতে পারছেন না, দাঁড়াইতে পারছেন না, কথা বলতে পারছেন। কি করছেন? খালি ওয়া ওয়া করে কান্না করছেন। খিদা লাগলেও ওয়া ওয়া করে কান্না, পেটে ব্যথা ওয়া ওয়া করে কান্না। কিন্তু আমার বন্ধুগণ, এই পরিবর্তন যিনি দিয়েছেন তিনি কে? এখন অনেক বিশাল চেহারা, খুব সুন্দর লাগে, এখন অনেক পাওয়ার, বিশাল নেতা, কিন্তু খবর একদিন হবে নেতৃত্ব থাকবে না, ক্ষমতা একদিন থাকবে না, এটারও একদিন পতন হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন সুম্মা আমাতাহু ফাআকবার। এই বিশাল দেহ পেয়ে অহংকার দেখাও, বহুত ক্ষমতা দেখাও, এখন তোমার অনেক প্রভাব, এখন তোমার ঘাড় মোটা হয়েছে, সুম্মা আমাতাহু ফাআকবার, অপেক্ষা করো, একদিন ধরবো, কবরের ভেতরে ঢুকায় ফেলবো। কথা কার? সবাই বলেন কথা কার? সুতরাং আমার বন্ধুগণ, এই দেহের একদিন ক্ষয় হয়ে যাবে। এখন যে শক্তি আছে এই শক্তি আর থাকবে না। গত 2 বছর, গত বছর মনে আমি আসিনি, এর আগের বছর কি আসছি না? গত 2 বছর আসিনি, গত 2 বছর আমি আসিনি। আচ্ছা কন্ত, গত 2 বছর আগে আমার দাড়ি এগুলো সবগুলো কি এইভাবে সাদা হয়েছিল? আরো কালো ছিল না? কিন্তু পরিবর্তন হয় নাই। কে করছেন? তার মানে ক্রমান্বয়ে আমি আস্তে আস্তে দুর্বলতার দিকে যাচ্ছি, আপনারাও ক্রমান্বয়ে আস্তে আস্তে দুর্বলতার দিকে যাচ্ছেন। কিন্তু আমার আল্লাহর কোনো দুর্বলতা আছে? আল্লাহ কি বৃদ্ধ হয়ে যাবেন? আল্লাহর ক্ষমতা কোনোদিন কমবে? তিনি যেমন আছেন তেমনই ছিলেন, আর যেমন ছিলেন তেমনই আছেন, যেমন আছেন তেমনই থাকবেন, তার কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেছেন, দুনিয়ার মানুষেরা, তোমার আল্লাহ এমন ক্ষমতাধর, তার পাওয়ার এত, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। একদিন আমরা কেউ থাকবো না, এই পৃথিবীও থাকবে না। সব যেদিন শেষ হয়ে যাবে সেই দিনও আল্লাহ থাকবে কি থাকবে না? সব একদিন শেষ হয়ে যাবে। মাথার উপরে যে আসমান দেখেন, এটা একদিন ভেঙে পড়ে যাবে। আমার বন্ধুগণ, বিশাল বিশাল বাড়িঘরগুলো সব তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো পর্যন্ত তুলার মতো উঠতে থাকবে। তাহলে এবার বলেন, আমরা কেউ সেই দিন থাকতে পারবো নাকি? আল্লাহ পাক বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে তোমরা যা দেখতেছো, তোমার দৃষ্টি যত দূর যায়, যত বিশাল সৌন্দর্য তুমি দেখো, আসমানে যে তারকারাজি দেখতেছো, বিশাল চন্দ্র সূর্য দেখতেছো, মাথার উপর যে আসমান দেখতেছো, যে জমিনে তুমি দাঁড়ায় আছো, বাড়িঘর তৈরি করতেছো, যে জমিনের উপরে টিকে থাকার জন্য মানুষের উপর আঘাত করতেছো, ক্ষমতায় যাওয়ার জন্য সন্ত্রাস করতেছো, রাহাজানি করতেছো, জেনে রাখো এই তাম পৃথিবীর কোনো কিছুই থাকবে না, একদিন সব বিলীন হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তবে শোনো, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একজনের ক্ষয় নাই, একজনের ধ্বংস নাই, একজন ধ্বংস হবেন না, তিনি আমার আপনার রব, যিনি মহামান্বিত সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে অসুবিধা হচ্ছে? রাগ করতেছেন? তে আরেকটু মনোযোগী হন আমার বন্ধুগণ। সুতরাং আমরা সবাই একদিন মরে যাব, আমরা সবাই একদিন শেষ হয়ে যাব, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। সব যখন ধ্বংস হবে, যিনি থাকবেন তিনি কে? আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, আল হাইয়ুল কাইয়ুম। তোমার রবের, তোমার আল্লাহর দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছেন তিনি চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নাই, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি চিরস্থায়ী, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। এর ব্যাখ্যা আর করতে পারলাম না, হাতে সময় শেষ হয়ে গেছে। আমার বন্ধুগণ, 3 নাম্বারটা শোনেন, আল্লাহকে, আল্লাহর ক্ষমতা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তোমার আল্লাহ এমন ক্ষমতাবান, তোমার আল্লাহর এমন পাওয়ার, তোমার আল্লাহ এত শক্তিশালী, যিনি ঘুমান না, তন্দ্রাও সামান্য সময়ের জন্য তাকে স্পর্শ করতে পারে না। আচ্ছা, আপনারা কেউ না ঘুমায় থাকতে পারবেন?
কথা বলেন, থাকতে পারবেন? রাতে আপনি ঘুমাতে যান, ঘুম আসে না, বালিশের একবার এই পিঠ হন ওই পিঠ হন, একবার উঠে যান, হেঁটে আসেন, কত কিছু করতেছেন, ঘুম আসে না। পরের দিন ডাক্তারের কাছে চলে যায়, ডাক্তার সাহেব গত 1 সপ্তাহ যাবৎ ঘুমাইতে পারি না, ঘুম আমার আসেই না, বহু চেষ্টা করতেছি, কোনোভাবেই ঘুমাইতে পারি না। তার মানে ডাক্তারের কাছে গেলেন ঘুম না আসার জন্য, না আসার জন্য? ডাক্তারের কাছে গিয়ে যখন এই কথা বললেন, ডাক্তার সেডেল লিখে দিল, যাও এটা প্রতিদিন সন্ধ্যায় তুমি 6টা বাজে খেয়ে ফেলবা, দেখবা 2 ঘন্টা পরে তোমার ঘুম হবে, দেখবেন সকালে আর উঠা যায় না। ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, মানুষ ঘুমের জন্য পাগল পারা হয়ে যায়, ঘুম না এলে মানুষ ডাক্তারের কাছে দৌড়ায়। কিন্তু আমার আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর এমন ক্ষমতা, তিনি তো জীবাণু তো দূরের কথা, তন্দ্রা তাকে স্পর্শ তো করতেই পারে না, ঘুমের ব্যাপারে তো কল্পনাই করা যায় না। সুবহানাল্লাহ বললেন না? সিনাতুন শব্দের অর্থ হলো তন্দ্রা, জিমানি। দেখবেন অনেকে আছে মসজিদে বসছে জুমার দিন, ইমাম সাহেব খুতবা দেবেন, তার আগে কি যে তার জিমানি, একবার ডাইনি পড়তেছে, একবার বামে পড়তেছে, সামনের দিকে পড়তেছে, পেছন দিকে সিট হয়ে পড়ে যায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ এই সামান্য সময়টুকুনের জন্য মানুষের যে ঘুমের একটা ভাব আসে, ঘুমের প্রথম ভাবটাকে সিনাতুন বলা হয়, অর্থাৎ আপনার নিদ্রা নয়, তন্দ্রার একটা ভাব আসছে, ঘুমের ভাব আসছে। আর যখন মানুষ যখন গভীর ঘুমে চলে যায়, সেটাকে বলা হয় নাউম, যেটাকে নিদ্রা বলা হয়। আমার আল্লাহ তিনি এমন ক্ষমতাবান, তাকে তো নিদ্রা তো তিনি জানি না, বরং তন্দ্রাও সাময়িক সময়ের জন্য, কোনো সেকেন্ডের জন্য আল্লাহকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি ঘুমাইতেন, অবস্থা ভালো হইতো না খারাপ হইতো? সবাই বলেন, ভালো না খারাপ? আপনি যখন ঘুমান তখন আপনার খবরই থাকে না, আপনি ঘুমায় আসছেন কম্বলের তলে, ঘুম থেকে উঠার পরে দেখেন যে লুঙ্গি আপনার খাটের তলে। হয় না এরকম ঘটনা? আপনি যখন ঘুমায় আসছেন খাটের উপরে, ঘুম থেকে উঠে দেখেন আপনি পড়ে গেছেন খাটের নিচে, খবরই নাই আপনার যে কই যে ঘুম হয়েছে। এখন আল্লাহ যদি ঘুমাইতো তাহলে কি অবস্থা হইতো? গভীর রাতে আপনি গাড়ি অ্যাক্সিডেন্টে পড়েছেন, দুর্ঘটনায় পড়েছেন, জাহাজের নাবিক গভীর রাতে সমুদ্রে জাহাজ নিয়ে বিপদে পড়ল, প্লেনের বিশাল প্লেন আসমান দিয়ে উড়ে যাচ্ছে বাতাসের উপরে, এই আসমানের পাইলট তার বিমানটা নিয়ন্ত্রণ করতেই পারছে না, বিমানের যাত্রী আর সমুদ্রের সেই নাবিকেরা সকলে মিলে আল্লাহরে ডাকতেছে, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, তুমি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তখন ঘুমিয়ে যেতেন, বলেন তো দেখি এই বান্দার বিপদে কে সাড়া দিত? কেউ দিতে পারতো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার জন্য ঘুমটারে হারাম করলাম, আর বান্দার জন্য ঘুমটারে আমি আল্লাহ আরাম বানায়া দিলাম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে ঘুমটা দিয়েছি আরামদায়ক করে। সুবহানাল্লাহ। তুমি যখন ঘুমিয়ে যাও, সারাদিন ক্লান্ত, জমিনে কাজ করেছো, ফসল উৎপাদন করেছো, ব্যাংক চালিয়েছো, রিক্সা চালিয়েছো, শরীরটা তোমার দারুণ ক্লান্ত, ঘুমিয়ে যাও। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে গতকালের ক্লান্তি আর দেহের ভেতরে থাকে নাকি? কে দূর করে দেন? আল্লাহ বলছেন, জাআলনা নাওমাকুম সুবাতা, ঘুমটা আমি আমার বান্দাদের জন্য আরামদায়ক করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং আমার আল্লাহ তিনি এমন ক্ষমতাধর, তিনি এমন প্রভাবশালী, এমন প্রতাপশালী, আল্লাহর ঘুমের প্রয়োজনই, কথা বলেন, ঘুমের প্রয়োজনই। আর আমরা ঘুম ছাড়া থাকতেই পারি না। আশ্চর্য একটা বিষয় যদি আপনাদেরকে বলি, অবাক হয়ে যাবেন। কি করবো? উনি তো দাঁড়ায় আছে আরেকটা স্লিপ আমার দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, শেষ কথা, বসাই শেষ করে দিচ্ছি। আমার বন্ধুগণ, আমরা যে কেমন ঘুমে কাটাই সময় জানেন? বিজ্ঞান গবেষণা করে দেখেছে, একজন মানুষ যদি 75 বছর হায়াত পায়, কত বছর? 75 বছর হায়াত, এই 75 বছরের 25 বছরই তার ঘুমে কেটে যায়। সুবহানাল্লাহ বললেন না? কি পরিমাণ ঘুমাইতেছেন? একটা নবজাতক শিশু যখন দুনিয়া আসে, ওই শিশুটা প্রতিদিন কম করে হলো 16 থেকে 17 ঘন্টা ঘুমায়। ঠিক কিনা?
বয়স যখন তার 3 থেকে 6 বছর হয়, প্রতিনিয়ত সে 8 থেকে 9 ঘন্টা করে ঘুমায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন কম করে হলো 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর জন্য ডাক্তাররা পরামর্শ দেয়, আর মানুষও তেমনটা ঘুমায়, ঠিক কিনা? এই যে শিশু অবস্থায় 16 থেকে 17 ঘন্টা ঘুমালেন, 3 থেকে 6 বছর বয়সে আপনি যখন 8 থেকে 9 ঘন্টা ঘুমালেন, আবার যখন আপনি প্রাপ্তবয়স্ক হলেন 7 থেকে 8 ঘন্টা ঘুমালেন, এই হিসাব করে দেখা গেল আপনার জীবনের যদি 75 বছর হায়াত পান, 25 বছরেই ঘুমে কেটে যায়। সুবহানাল্লাহ বললেন না তো? কিন্তু আমার আল্লাহ ঘুমের দরকার আছে? কথা কয় না, ঘুমের দরকার আছে? তাইলে বলেন আল্লাহর ক্ষমতা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সুবহানাল্লাহ বলেন। বাকিগুলো আর শুধু অর্থ বলবো, এগুলোর আর ব্যাখ্যা করতে পারলাম না। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা, তার বৈশিষ্ট্য এখানে তুলে ধরেছেন। আল্লাহ কে, তার পাওয়ার কি, তার ক্ষমতা কি। আল্লাহ পাক 1 নাম্বার বললেন লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। 2 নাম্বার তিনি বললেন আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর নিদ্রা তো আসেই না, চন্দ্রও সামান্য সময়ের জন্য তাকে স্পর্শ করে না। 4 নাম্বার আল্লাহ পাক বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভেতরে যা কিছু আছে এই সব কিছুর একচ্ছত্র মালিককে। এটা আল্লাহর আরেকটা ক্ষমতা। 5 নাম্বার আল্লাহ পাক বলছেন ইয়াল মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, তোমার আল্লাহর 5 নাম্বার গুণ হলো তিনি এমন ক্ষমতাবান, কিয়ামতের দিন এমন কেউ নাই যে আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর অনুমতি ছাড়া কোনো ব্যক্তির জন্য সুপারিশ করতে পারে। সুবহানাল্লাহ, তোমার আল্লাহর এমন ক্ষমতা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে এমন যে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে? কেউ আছে? তাহলে আল্লাহর ক্ষমতা এমন, আল্লাহর ভয়ে কেউ সুপারিশ করার দুঃসাহস দেখাতে পারবে না। এরপরে আল্লাহ পাক বলছেন 6 নাম্বার ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমার আল্লাহর 6 নাম্বার গুণ হলো তোমার আল্লাহ আগে এবং পরে, তোমার পূর্বের এবং পরবর্তী, তোমার পূর্বের জীবনের এবং পরবর্তী জীবনের, আগামী জীবনের এবং পেছনে যা রেখে এসেছো এই সব বিষয় সম্পর্কে যিনি জানেন তিনি কে। আপনার আগেরটাও জানেন, সামনে আপনি কি করবেন সেটাও আল্লাহ জানেন। আমার বন্ধুগণ, এইগুলো 6। 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, যে আল্লাহ আপনার সব কিছু সম্পর্কে জানেন। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে আল্লাহর জ্ঞানের সামান্যটুকুন আয়ত্ত করতে পারে। আল্লাহর জ্ঞানের কিঞ্চিত পরিমাণ আমরা কেউ আয়ত্ত করতে পারবো? আল্লাহ তাআলা বলেছেন তবে শোনো ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, যাকে যতটুকুন জ্ঞান দিয়েছে এর বাইরে যাওয়ার তার কোনো ক্ষমতা, কথা বলেন, আছে? তাহলে আমার বন্ধুগণ বলেন তো দেখি, সর্বাধিক জ্ঞানী যিনি তিনি কে? এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন। 7 নাম্বার আল্লাহ পাকের গুণ। এবার 8 নাম্বার গুণ আল্লাহ পাক বলেছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর যে আসন আছে, আল্লাহর যে কুরসি আছে, এই কুরসিটা আসমান এবং জমিনে যা কিছু আছে সমগ্র আসমান জমিনটাকে বেষ্টনী দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। এই যে আমরা যে এখানে স্টেজে বসে আছি এটা খুব ছোট, কিন্তু আল্লাহর আরশ, আল্লাহর কুরসিটা এত বিশাল, সমগ্র পৃথিবীটাকে এটা বেষ্টনী দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাকের 9 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই বিশাল আসমান, এই বিশাল জমিন, এটা চালাতে গিয়া তোমার আল্লাহ সামান্য সময়ের জন্য ক্লান্ত হয়ে যান না। এটা তার কোনো কষ্টই হয় না। আমরা একখান সমাজ চালাইতে গিয়া বাড়িতে 3 জন ঘরের সদস্য, মা বাবা স্ত্রী, এই 3 জন, আপনি একজন 4 জন, এই 4 জনের সংসার চালাইতে গিয়া ছেলে কতবার যে ফাঁসি দিতে চায়, আত্মহত্যা করতে চায়, হিসাবের শেষ নাই, ঠিক কিনা?
মরে যাব, পারি না, গেছি রে, হইছে রে, শেষ রে, সব শেষ, মরে যাব, ঘর বাড়ি ছেড়ে চলে যাব, যেই দিকে দুই চোখ যায় ওই দিকে যাব। মাত্র 3 জনের তিনি নেতা, এই 3 জনরে সামলাইতে পারে না। আর আল্লাহ আসমান এবং গোটা জমিন, গোটা পৃথিবীটাকে চালাতে গিয়া সামান্য সময়ের জন্য তিনি ক্লান্ত হয়ে যান না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 10 নাম্বার গুণ হলো ওয়াহুয়াল আলিয়ুল আযীম। তিনি মহান, তিনি শ্রেষ্ঠ, তিনি সর্বোচ্চ, তিনি প্রতাপশালী, তিনি ক্ষমতাবান, তার উপরে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের রব, আমাদের আল্লাহর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। কোন তাহলে যে আল্লাহর এত বৈশিষ্ট্য আছে, সে আল্লাহর গোলামি করতে আমাদের কোনো অসুবিধা আছে? সবাই বলেন অসুবিধা আছে? আসুন আমরা সকলে আল্লাহর গোলামি করি। আর এই আয়াতের উপরে যতগুলো নসিহত আপনাদেরকে আমি করেছি, চেষ্টা করেছি, আপনারা শুনেছেন আমি যা বলেছি, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এর উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।